গেল কয়েকদিনের চেয়ে দেশের বিভিন্ন জেলায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। খুলেছে পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বেশ সরব গাজীপুরের বিভিন্ন সড়ক মহাসড়ক। চলাচল করছে আন্তজেলা ও দূরপাল্লার বাস, মিনি বাস। শিল্প এলাকায় খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কলকারখানা। কাজে যোগ দিয়েছেন অনেক শ্রমিক। কারখানা নিরাপত্তায় নিজস্ব কর্মীর পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। কয়েকদিন খুবই একটা দুশ্চিন্তায় ছিলাম, এখন শিল্প কারখানা খুলছে, এখন খুব ভালো লাগতেছে। শিপমেন্টের যে বিষয়গুলো এগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম, তো এখন আল্লাহর রহমতে আজকে ফ্যাক্টরিগুলা রানিং করাতে আমরা অনেকটা ক্ষতির মুখ থেকে রক্ষা পাইছি। প্রায় একই পরিস্থিতি নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কেও। দোকানপাট, অফিস ও বিভিন্ন শিল্প কারখানা খোলার পাশাপাশি যানবাহন বাড়ায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল বেড়েছে। নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে গেল কয়েকদিনের চেয়ে লোক সমাগম কিছুটা বেড়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও চলছে পাঠদান কার্যক্রম। এছাড়া জেলার শিল্পাঞ্চল ফতুল্লার বিসিক এলাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কারখানাগুলো খুলেছে। অফিস, আদালত, দোকানপাট খোলায় কর্মচাঞ্চল্য বেড়েছে ময়মনসিংহে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে এবং শিক্ষা কার্যক্রম চলছে। স্টুডেন্ট খুব আসে না, খুব অল্প। সকালে যা আসছিল আমরা কোনো ক্লাসে করেছি। ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিপণী বিতান খুলেছে সাতক্ষীরায়। গেল কয়েকদিনের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে সড়ক মহাসড়কে। মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও ক্লাসে শিক্ষার্থী না আসায় অনেক স্কুলের পাঠদান বন্ধ ছিল। নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা স্কুলে যায়নি বলে মনে করেন শিক্ষকরা। প্রত্যেক শিক্ষকই স্কুলে হাজির আছি, একজন শিক্ষার্থী আসতেছে না এখনো। তারা যে কীভাবে আসতেছে না, কি ভীতির কারণে বুঝতেছি না, আসতেছে না, এই জন্য আমরা ক্লাসও নিতে পারতেছি না। আমরা তো এই যে সারাদিন থাকি, বসে থাকি, ক্লাস হচ্ছে না। প্রায় একই চিত্র খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা রয়েছে। আজকে সকাল থেকে আমাদের স্কুলে 10 জন নবম শ্রেণীর ছাত্রী এসেছিল। ক্লাস টিচাররা যতটুকু সম্ভব ওনাদের ক্লাস করিয়েছে। আজকে পর্যন্ত আমাদের যেহেতু পরীক্ষা চলছিল, আমরা শিক্ষার্থীদের নোটিশ দিয়েছিলাম কালকে, আগামীকাল থেকে ওদের ক্লাস আরম্ভ হবে একাদশে। সিরাজগঞ্জ ও কুমিল্লায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে বরিশালের হাট বাজারে। আমরা সবাই চাই যাতে দ্রব্যমূল্যের সবকিছুই যাতে দামটা একটু কমে এবং সবাই যাতে এই দ্রব্যমূল্যের বাজারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যে সরকার আসুক না কেন। সরকার দেশ উন্নতর পাশাপাশি আমাদের বাজার দরটা যদি একটু স্বস্তিতে রাখে তাহলে আমরা হ্যাপি। বর্তমান যেই উদ্দেশ্যে এই পতন ঘটছে, এর যে সাফল্যতা ভবিষ্যতে হয়, এই আমাদের প্রত্যাশা। এদিকে যাত্রী কম থাকলেও চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ভোরে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনার তরী। বিআইডব্লিউটিএ জানায় পরিস্থিতি আরও স্বাভাবিক হলে বাড়বে যাত্রী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।